আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ডিগ্রি সে ধারাবাহিকভাবেই আমরা কাজ করছি। রুল 2 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই আমরা একটু রুলটা দেখি। রুলটা হলো অ্যাডজেক্টিভ এর শেষে কনসোনেন্ট এবং ঠিক তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল করে তারপর ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। অবশ্যই এখানে বলা হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েলের কথা বলা হয়েছে। আমরা জানি যে ইংরেজিতে 26টি অক্ষরের ভিতরে 5টি ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, এ, ই, আই, ও, ইউ, আর বাদ বাকিগুলো হলো কনসোনেন্ট। তো এখানে নিয়মটা বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং ঠিক তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, এটাকে আমরা কম্পারেটিভ করার সময় পজিটিভ ডিগ্রি থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় এবং সুপারলেটিভ করার সময় কি করতে হবে, ওই কনসোনেন্টটা ডবল হবে। আসুন উদাহরণের সাহায্যে আমরা আরো পরিষ্কার হই। এখানে দেখেন পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ আছে হট, HOT, হট। এখানে দেখেন এই যে কনসোনেন্ট হলো টি, আর ঠিক তার পূর্বেই কিন্তু একটি ভাওয়েল আছে। দেখেন এখানে কিন্তু বলেছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট এবং ঠিক তার পূর্বে একটি ভাওয়েল। এই শেষ হলো কনসোনেন্ট আর তার ঠিক পূর্বে একটি ভাওয়েল। এই জাতীয় পজিটিভ ডিগ্রি থেকে আমরা যখন কম্পারেটিভ করব তখন এই কনসোনেন্টটা দ্বিত্ব কনসোনেন্ট হবে, অর্থাৎ ডাবল হবে। তারপরে ইআর, তারপরে ইএসটি। তাহলে এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আছে কি আছে, হটের শেষে আছে টি কনসোনেন্ট, তার আগে একটি মাত্র ভাওয়েল আছে। এখানে আমরা যখন কম্পারেটিভ করব তখন ডবল কনসোনেন্ট হবে। দেখেন ডবল কনসোনেন্ট হবে, কনসোনেন্টটি ডবল হবে, অর্থাৎ টিটা আরেকটি টি হবে। তাহলে এইচও ডবল টি, এরপরে ইয়ার। তাহলে হটার, তাহলে হটার, দেখো হটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি অর্থাৎ ডবল টি। এরপর আছে ফ্যাটার, ফ্যাটেস্ট। এই যে টি কনসোনেন্ট, টি হচ্ছে কনসোনেন্ট আর তার আগে একটি ভাওয়েল আছে, এই হলো। এরপর আছে স্যাডার, স্যাডেস্ট। তারপর আছে থিন, THIN, এন কনসোনেন্ট, তার আগে দেখেন একটি মাত্র ভাওয়েল। এই জাতীয় ক্ষেত্রে তখন আমরা ডাবল কনসোনেন্ট হবে, তাহলে থিনার। এরপর থিনেস্ট। তারপর আছে রেডার, রেডেস্ট। দেখেন ডি। যদি এই জায়গাটা আপনি একটু খেয়াল করেন এবং যদি একটু শুনে নেন এবং যদি যে বিষয়টা ভালো করে বুঝে নেন, তাহলে আপনার মুখস্থ করাটা লাগবে না। আপনি যখন অ্যাডজেক্টিভটা দেখবেন তখনই আপনার ক্লিয়ার হয়ে যাবে যে এটা এই জাতের, এটা এইভাবে করতে হবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট আছে, একটি কনসোনেন্ট আছে এবং ঠিক তার পূর্বেই একটি ভাওয়েল আছে। সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় ওই যে কনসোনেন্টটা, শেষের কনসোনেন্টটা, এটা ডাবল হবে, তারপরে ইআর হবে। তাহলে এখানে যে RED, রেড, ডি, এই ডি এখানে ডবল ডি হলো, তারপরে ইআর ডবল ডি, তারপরে ইএসটি। এরপর আসেন ওয়েট, টি, এটা হচ্ছে ভাওয়েল, তাহলে ওয়েটার, ওয়েটেস্ট। তারপরে আছে কি ম্যাডার, ম্যাডেস্ট। বিগার, বিগেস্ট, দ্বিত্ব কনসোনেন্ট। দেখেন জি কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, একটি ভাওয়েল, তাহলে এখানে ডবল জি হলো, ইআর, এরপরে ইএসটি। এখানে আমি কিন্তু অল্প কয়েকটা উল্লেখ করেছি জাস্ট আপনাদের সুবিধার জন্য, বিষয়টা লক্ষ্য করার জন্য, বিষয়টা যাতে শিখতে পারেন। এরপরে এর বাইরে যদি আরও কোনো কনসোনেন্ট, আরও কোনো অ্যাডজেক্টিভ যদি এইভাবে আসে, আপনি যদি দেখেন, তাহলে ঠিক এই ফর্মুলায় ফেলিয়ে আপনি এবার কম্পারেটিভ করবেন এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন। আমি এখানে কিন্তু জাস্ট আপনাদের সুবিধার জন্য অল্প কয়েকটা উদাহরণ আমি দিয়েছি। এই উদাহরণগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, বারবার অনুশীলন করেন, তাহলে দেখা যাচ্ছে আমরা যখন সেন্টেন্সে যাব তখন কিন্তু এগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক সেন্টেন্স আপনার সামনে চলে আসবে এবং আপনি তখন বুঝতে পারবেন। অবশ্যই এটা বারবার আপনি অনুশীলন করবেন এবং প্র্যাকটিস করবেন এবং বারবার বলবেন ফ্যাটার, ফ্যাটেস্ট, স্যাডার, স্যাডেস্ট, থিনার, থিনেস্ট। আপনি এইভাবে বলতে থাকবেন, দেখবেন আপনার
মানে যে কি বলা যায় যে রিডিং ফ্লুয়েন্সি যেটা এটা চলে আসবে। আস্তে আস্তে আপনি এর সাথে ভালোভাবে পরিচয় হয়ে যাবে, আপনার ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে এখানে নতুনত্ব পেয়েছি এবং ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনি আমাকে আমার চ্যানেলকে ইউটিউবে যে চ্যানেল আছে চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন, আপনি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি যাতে আপনাদের সামনে এভাবে আরও সুন্দর কিছু নিয়ে উপস্থাপন করতে পারি, হাজির হতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, তার জন্য আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।